পছন্দ। এটাকে নোয়াখালীতে মানে নারিকেল পিঠা বলে। তো এই তো ডিম ভাজলাম। তো এখানে আমি ভেন্ডি ভাজি করতেছি, দেখতে পাচ্ছেন। আসসালামাইকুম। দেখতে পাচ্ছেন কি ওয়েদারটা কাদো কাদো। অনেক দিন অপেক্ষা করার পরে এই ওয়েদারটা অলরেডি ফাইনালি আমরা পাইছি। আপনাদের দেখাচ্ছি ওয়েদারটা, সূর্য নাই, খুবই ভালো লাগতেছে। একদম সুন্দর প্রকৃতি, আর কোনো সূর্য নাই। বেসিক্যালি এটা হচ্ছে ইম্পর্টেন্ট ইস্যু। যাই হোক, অনেক অপেক্ষার পর এই ওয়েদার আমরা ফাইনালি পাইছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে জানাই জুম্মা মোবারক। আর আমি এখানে অলরেডি রান্না স্টার্ট করে দিয়েছি। পেঁপে, ভেন্ডি, কলা, লাউ, এখানে আছে মাছ, কচুর বুদ্ধ, আর আজকে আমি নিহারি করব। ওয়াও! অ্যান্ড দেন এখানে হচ্ছে শাক বসিয়ে দিয়েছি, আর এটা হচ্ছে ডিম। তো আমি এখানে কুমড়া কাটিং শাটিং করে নিয়েছি ঝটপট 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 করে। যত দ্রুত কাজ এগিয়ে নেওয়া যায় ততই দ্রুত ভালো। এখানে অলরেডি কুমড়া ভাজি ডান হয়ে গিয়েছে, আর এটা আমি ভাজি করব হচ্ছে গিয়ে পুঁই শাক সিদ্ধ করে রেখেছি। এখন পুঁই শাকটা এটাতে দিয়ে দিব আমি। টু হট, এত বড়দিন রান্না বান্না করতে হচ্ছে। নারীদের তো ছুটি নেই, তাই না? নারীরা রান্না বান্না করতে। এখানে অলরেডি শাক হয়ে গিয়েছে। এটা মুসুর ডাল দিয়ে পেঁপে রান্না করব। এখানে পরোটা তৈরি করছি, কষ্টকর কিন্তু কিচ্ছু করার নেই। কত দিন পর যে পরোটা বানাচ্ছি, সেই কোরবানি শ্বশুরবাড়িতে তৈরি করেছিলাম, আর এখন নিজের বাসায়। মানে ব্যস্ততার জন্য এগুলো করতে সময় লাগে, ব্যস্ত আমি করি না। তো এই যে এখন করতেছি। তো এই তো ডিম ভাজলাম। এই যে তাদের সকালের নাস্তা। এখানে পেঁপে মুসুর ডাল আমার হয়ে গিয়েছে, আর এটা হচ্ছে ফ্রোজেন কচু বুদ্ধা করে ফ্রোজেন রেখেছিলাম। এখন অনেক আদা রসুন দিয়ে এটাকে এখন মানে একদম মাখো মাখো করতে হবে, শুকনো ফ্রাই। এই পিঠা আমার এত এত বেশি পছন্দ। এটাকে নোয়াখালীতে মানে নারিকেল পিঠা বলে। জামাইরা আসলে তো এই পিঠা মাস্ট বি হবেই হবে। সো আমার নারিকেল মানে হচ্ছে তেলেরটাও পছন্দ, আর তেল ছাড়াও আছে তাওয়াতে দিয়ে, এটাও আমার পছন্দ। তো মা দুইভাবে তৈরি করে পাঠাইছে। আল্লাহ আমার মাকে সুস্থ রাখুক, ভালো রাখুক। কষ্ট করে এই পিঠাগুলো তৈরি করেছে। অনেক অনেক ধন্যবাদ আমার মাকে। খুবই 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 সুন্দর হয়েছে। আমার খুব বেশি পছন্দ, মানে পৃথিবীতে যত পিঠা আছে সবচাইতে পছন্দের পিঠা হচ্ছে এটা। ইয়েস, আই লাভ দিস পিঠা। এখানে বুদ্ধা তৈরি হচ্ছে অলরেডি, দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। আর আমার এখানে লাউ অলরেডি রান্না হয়ে যাচ্ছে। লাউটা এত কচি ছিল, রান্না প্রায় ডান। এটা ধনিয়া পাতা দিয়ে আমি নামাই ফেলবো। তো এখানে আমি ভেন্ডি ভাজি করতেছি, দেখতে পাচ্ছেন, সুন্দর। এবছর ফার্স্ট আমি ভেন্ডি ভাজি করতেছি। আর এখানে রুই মাছ দিয়ে কাঁচকলা রান্না করতেছি। তো অলরেডি সিদ্ধ হয়ে আসছে, আর একটু পানি শুকাবে, দেন আমি এটা নামিয়ে ফেলবো। তারপর আমি এখানে গরুর পায়া রান্না করব কি দিয়ে জানেন? এই যে সুন্দর এই ডালগুলা দিয়ে গরুর পায়া একদম মাখো মাখো করে রান্না করব প্রেশার কুকারে। দেখতে পাচ্ছেন কি সুন্দর নলিগুলো কষে আসছে। এখন আমি এটাকে পানি দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে দিব। এই যে পানি দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো, দিয়ে এখন এটাকে ঢেকে দিব। আর এখানে আমি ডিম ফ্রাই করতেছি, ডিমগুলো এখন দিয়ে দিচ্ছি। যাই হোক, ফাইনালি অনেক কষ্টের পর রান্নাবান্না সব কিছু শেষ করেছি। প্লিজ আমার মাঝে মাঝে ইচ্ছে করে আর এরকম রান্না না করতে, আর আমার ভালো লাগছে না। মানুষের লাইফে চেঞ্জিংয়ের খুবই প্রয়োজন, বাট
হাউ ক্যান ইটস নেহারিটা পসিবল, এত আই রিয়েলি ভালো ডোন্ট নো। হয়েছে, একদম প্রেসার কুকারে সব খুলে গেছে। তারপর আমি এখানে আবার বাগার দিয়েছিলাম, খুব সুন্দর নেহারি। যেহেতু কোরবান চলে আসতেছে, এটা ফ্রিজে পড়ে আছে, তাই ভাবলাম যে আজকে এটা ফিনিশ করি। অ্যান্ড দেন এই অবস্থা, সব খুলে গেছে। ইচ্ছে করতেছে কেউ যদি রান্না করে দেয় আর আমি মন খুলে খাবো। তো এগুলো ছিল আজকে আমার দুপুরের লাঞ্চ, সেটাতে দেখতে পাচ্ছেন কি কি ছিল। সো যাই হোক, আমি ফার্স্টে নিয়ে নিলাম শাক, নিয়ে নিলাম ভেন্ডি, নিয়ে নিলাম ডিম। সো এগুলা খাচ্ছি, খেতে সবারই ভালো লাগে, বাট তার পিছনে যে একটা শ্রম থাকে সেটা অনেক বেশি কষ্টদায়ক। আপনাদের কি মনে হয়? আমার তো খুবই বেশি কষ্টদায়ক, তাই না? আমরা যখন ছোটোবেলায় থাকি মনে হতো না জানি কত সুন্দর সংসার লাইফ, তাই না? আর যখন আপনি জীবনে সেটা ফেস করতে যাবেন তাহলে বুঝবেন যে কতটা স্ট্রাগল। তো যাই হোক, এত স্ট্রাগলের পর আমি এখানে বড় একটা হার নিয়ে নিয়েছি, আর সেটা আমি খাচ্ছি। সো অসুস্থ যখন ছিলাম তখন পায়ে রান্না করেছিলাম, অত খেতে পারিনি। আলহামদুলিল্লাহ এখন রান্না করে খেয়েছি, আমার কাছে তো ভীষণ ইয়াম্মি লেগেছে। আপনাদের কার কেমন লেগেছে জানাতে ভুলবেন না। প্লিজ লাইক কমেন্ট, আল্লাহ হাসান, বাই বাই।